প্যান হচ্ছে কলম, যেটা হচ্ছে নাউন, আর প্যান থ্রু হচ্ছে কেটে দেওয়া। হি প্যান্ড থ্রু দ্য সেন্টেন্স, অর্থাৎ সে সেন্টেন্সটি কেটে দিল। এখানে প্যান হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই বাক্যের প্রধান ভার্ব। এখানে ওয়াটার হচ্ছে এই বাক্যের প্রধান ভার্ব। আমরা যদি 3 নাম্বার সেন্টেন্সে যাই, 3 নাম্বার সেন্টেন্সে আপনারা দেখতে পাবেন যে আই এম ইন ক্লাস 12, অর্থাৎ আমি ক্লাস 12-এ পড়ি। আপনার কাছে মনে হতে পারে এম তো হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা তো এম কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, বাট ইন দিস পার্টিকুলার সেন্টেন্স আপনি এই সেন্টেন্সটার মধ্যে দেখেন অন্য কোনো ভার্ব নাই, কিন্তু শুধু একটি ভার্বই আছে। মনে রাখবেন, প্রিন্সিপাল ভার্ব ছাড়া নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। প্রিন্সিপাল ভার্ব ছাড়া যেহেতু কোনো সেন্টেন্স হবে না, আই এম ইন ক্লাস 12 এই বাক্যে তাহলে যে ভার্বটি আছে সেটি অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই বাক্যে এম হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব। হি রাইটস এ লেটার, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি, রাইটস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবেই। এবং ওই প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য আমরা কিছু অক্সিলারি ভার্ব রাখি। অক্সিলারি ভার্ব এর অর্থই হলো সাহায্যকারী বা সহযোগিতামূলক ভার্ব, ঠিক আছে। আমরা এরপরে যাব হচ্ছে প্রিন্সিপাল ভার্বের এগেইনস্টে অক্সিলারি ভার্ব। আমি বলেছি যে একটি সেন্টেন্সে এক বা একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে টু হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটাকে অ্যাসিস্ট করার জন্য অক্সিলারি ভার্ব থাকতে পারে। অক্সিলারি ভার্ব থাকাটা ম্যান্ডেটরি না। আমাদের এই 4টা সেন্টেন্সে কিন্তু কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, এটা সবাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। বাট আমাদের এই সেন্টেন্সগুলোতে যদি আমরা একটু দেখি, রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই প্রিন্সিপাল ভার্বগুলোকে অ্যাসিস্ট করার জন্য ইউ নিড অ্যান অক্সিলারি ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্বের কোনো অস্তিত্ব নাই যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে, কারণ অক্সিলারি ভার্বের কাজই তো হলো প্রিন্সিপাল ভার্বকে অ্যাসিস্ট করা, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স আমি আবারও বলছি, ইজ অক্সিলারি ভার্বটি রিডিং প্রিন্সিপাল ভার্বকে অ্যাসিস্ট করছে, হ্যাজ অক্সিলারি ভার্বটি মেড প্রিন্সিপাল ভার্বকে অ্যাসিস্ট করছে, হ্যাড অক্সিলারি ভার্বটি পরবর্তী হ্যাড প্রিন্সিপাল ভার্বকে অ্যাসিস্ট করছে। তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলারি টপিক ডান। এই দুইটি ভার্ব থেকে যদি কারো কোনো কোয়েরি থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আমাদের 3 নাম্বার যে টপিকটি আছে সেটি হলো ট্রানজিটিভ ভার্ব। এটা খুব ইম্পর্টেন্ট ভার্ব। পরীক্ষাতে আমি আপনাদেরকে 41 বিসিএস এর যে কোশ্চেনটি দেখিয়েছিলাম সেটি ছিল একটা ইনট্রানজিটিভ ভার্বের কোশ্চেন, অর্থাৎ আপনি যদি ট্রানজিটিভ ভার্ব বোঝেন তাহলে কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব আপনি উত্তর করতে পারবেন। চলেন, ট্রানজিটিভ ভার্বের বাংলা মিনিংটা কি? ট্রানজিটিভ ভার্বের বাংলা মিনিং হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যার কর্ম আছে। কর্ম এর বাংলা মিনিং হলো অবজেক্ট। তাহলে কর্ম আছে মানে কি আছে? অবজেক্ট আছে। তাহলে আমি আবারও বলছি, ট্রানজিটিভ ভার্ব এর বাংলা মিনিং হলো সকর্মক ক্রিয়া, অর্থাৎ যার কর্ম আছে। কর্ম মানে হলো অবজেক্ট, অর্থাৎ যার অবজেক্ট আছে। অর্থাৎ যেই সকল ভার্বগুলো অবজেক্ট নিতে পারে এরা হলো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। যেমন আমাদের এই প্রত্যেকটা সেন্টেন্সের দিকে তাকান। রিডস ভার্বের অবজেক্ট হলো এ বুক, তার অবজেক্ট আছে। রাইটস ভার্বের অবজেক্ট হলো এ লেটার, তার অবজেক্ট আছে। লাভস ভার্বের অবজেক্ট হলো মি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট আছে। এখন কোশ্চেন হতে পারে যে স্যার ভার্বের পরে যে অংশটা থাকবে সেটাই কি অবজেক্ট? নো, ভার্বের পরে যে কোনো শব্দকে আপনি অবজেক্ট বলতে পারবেন না। অবজেক্ট এবং সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু দুটি পার্টস অফ স্পিচ হতে পারে, একটি হলো এদার নাউন, আরেকটি হলো অর প্রনাউন। আপনারা নাউন অর প্রনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, এ বুক হচ্ছে এখানে নাউন, খেয়াল করেন। এ লেটার হচ্ছে এখানে নাউন, আর মি হচ্ছে এখানে প্রনাউন। অর্থাৎ অবজেক্ট হওয়ার জন্য ওই পার্টস অফ স্পিচের এদার নাউন অর প্রনাউন হতেই হবে। বাকি যে 6টি পার্টস অফ স্পিচ আছে ওই 6টি পার্টস অফ স্পিচ দিয়ে কিন্তু অবজেক্ট গঠন করা যাবে না। তাহলে আমি রিপিট করছি কথাটা, রিডস ভার্বের পরে যে অবজেক্ট আছে একটি নাউন, রাইটস ভার্বের পরে যে অবজেক্ট আছে সেটি একটি নাউন, লাভস ভার্বের পরে যে অবজেক্ট আছে সেটি একটি প্রনাউন। অর্থাৎ নাউন প্রনাউন অবজেক্ট হতে পারে, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব এমন একটি ভার্ব যার পরে অবজেক্ট থাকবে, অর্থাৎ নাউন প্রনাউন থাকবে। এটাকে যদি আমরা ঠিক উল্টা ভাবে বলি তার হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? চলো আমরা সরাসরি ইনট্রানজিটিভ ভার্বে যাই, তাহলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবো। ইনট্রানজিটিভ ভার্ব আমরা বলেছি যে ট্রানজিটিভ ভার্বে নাউন প্রনাউন থাকবে অবজেক্ট হিসেবে। ইনট্রানজিটিভ ভার্বের বাংলা মিনিং হলো অকর্মক ক্রিয়া, অর্থাৎ যার কর্ম নাই, মানে কি অবজেক্ট নাই, ঠিক আছে। আমি আবারও বলছি, ইনট্রানজিটিভ ভার্বের কর্ম নাই মানে অবজেক্ট নাই, ঠিক আছে। সেম ভাবে ট্রানজিটিভ ভার্বের কর্ম আছে
এবং কি অবজেক্ট আছে, সেটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া, ঠিক আছে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের দিকে আমরা তাকাই, দেখেন এই বার্নস ভার্বের কোনো অবজেক্ট নাই। এই যে স্লিপস ভার্বের, আপনারা বলতে পারেন যে স্যার স্লিপস ভার্বের পরে তো এখানে ইন দা ইভিনিং আছে, দেখেন ইন দা ইভিনিং আছে, কিন্তু এখানে কিন্তু কোনো নাউন প্রনাউন নাই, এখানে ইন আছে। ইন হলো একটা প্রেপোজিশন, সো প্রেপোজিশন ক্যান নেভার বি, কি হতে পারবে না, সে অবজেক্ট হতে পারবে না। তাহলে প্রেপোজিশন নাউন প্রনাউন ছাড়া বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে তার অবজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই সেন্টেন্সে অটোমেটিক্যালি হলো একটি অ্যাডভার্ব। তাহলে আপনার কাছে মনে হতে পারে ওপেন তো হলো ভার্ব, ভার্বের পরে যে আছে সে হচ্ছে অবজেক্ট, না, ভার্বের পরে অবজেক্ট হতে হলে তাকে নাউন প্রোনাউন হতে হবে। আমাদের এখানে স্লিপস হচ্ছে ভার্ব, এখানে ইন হলো প্রিপোজিশন, সে কিন্তু অবজেক্ট না। ওপেন হলো ভার্ব, অটোমেটিক্যালি হলো অ্যাডভার্ব, সে কিন্তু অবজেক্ট না। লাভস ভার্বের পরে কোনো কিছুই নাই, অর্থাৎ এই 4টি ভার্বের পরে কি কি ভার্ব আছে, বার্নস, স্লিপস, ওপেন্ড, লাভস, এই 4টি ভার্বের পরে আমাদের কিন্তু কোনো নাউন প্রোনাউন নাই। নাউন প্রোনাউন নাই মানে কিন্তু কোনো অবজেক্ট নাই, আর যার অবজেক্ট নাই তার নাম হলো অকর্মক ক্রিয়া, মানে কি অবজেক্ট বিহীন ক্রিয়া, সেটাকে আমরা কি বলবো তাহলে, ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আর এটাকে উল্টায় দিলে যার অবজেক্ট আছে, নাউন প্রোনাউন আছে, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব বা কর্মক, যার সকর্মক ক্রিয়া যেটা, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি একেবারে ইন আ নাটশেল বলি, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নাই। অবজেক্ট কিভাবে চিনবো, অবজেক্ট হবে নাউন বা প্রনাউন, বাকি 6টা পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারবে না। আমি তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে